আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, বিমানের যাত্রী সবগুলা বিমানে আটকা পড়েছে। বাংলাদেশ থেকে দুবাই যাত্রা করলেন, এখন কি প্লেনে আটকা পড়েছে। তারা খুব অসুস্থ বোধ করতেছে। ঢাকা টু দুবাই। আপনারা দেখুন, ভিডিওটি সবার কাছে শেয়ার করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। সমস্যা কোনো সমস্যা না, আগুন চলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর থেকে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নেয় না। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন লেট করবে? এর কারণটা কি? কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকম হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আছি, পরিশ্রম করে আমাদের কি করে খারাপ নাই? কেন বাংলাদেশে কি সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিশ কি করতেছে উঠে? কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো ধরনের না। বাচ্চা অসুস্থ, মানুষ অসুস্থ, এখানে আমার অবস্থা এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করেছে বাংলাদেশে এখানে আমরা গতকালকে শুরু করছি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিচে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে, হ্যান্ড করে না, এটা বলছে। কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা। এই হলো বাংলাদেশের বিমান, যারা বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট। এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকবে, তোমার উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা। কারণ তুমি যত বড় উপদেষ্টা হও, তুমি তো আর আমাদের উপর দিয়ে দাও। তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে। আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পাই। তো যা হোক, আমরা এখনো এই রানওয়েতে বসে আছি, রাগ করে।